হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল দেখো হাজব্যান্ডকে দিয়ে চালটা ঢেলে নিচ্ছি, মানে কাজ করিয়ে নিচ্ছি। এক বস্তা চাল তো আমি হয়তো কোনো জিনিসে করে তুলবো, দিয়ে অনেকটাই দেরি হয়। সেই জন্য হাজব্যান্ডকে দিয়ে ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর এদিকে ছেলে দেখো বেলুন নিয়ে চলে এসেছে। তো এই বেলুন কোথাকার বলো? সেই বার্থডে বেলুনগুলো এখন আছে। এই যে এসেছে পাশের বাড়ি ওর দিদি। সব কিছু না রান্না করতে করতেই ছুটেছিলাম এই দেশের জন্য। কি বলতো, আমি তখন রান্না করছিলাম, মানে মশলা করছিলাম, আর তখন শুনতে পাচ্ছিলাম যে জাতীয় সঙ্গীত শুরু হবে। আমার বাড়ির সামনেই ক্লাব, আর আমি তখন রান্না করব, জাতীয় সঙ্গীতে সামিল না হয়ে কোনো দিনও পারা যায় না, বলো তো পারা যায়? তাই ছুটেছিলাম ওই জাতীয় সঙ্গীতটুকুনি শোনার জন্য, আর ওখানে একটু দেখার জন্য। তো সেটা করেই কিন্তু চলে এসেছি, আর একটুও দাঁড়ায়নি, কারণ হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, ওর খাবার করে দিতে হবে, আবার রুটি মানে টিফিন হিসাবে নিয়ে যাবে। কারণ ওই বিয়েবাড়ি আছে, রাতের বেলায় ও আবার সেই ভাত খাবে বলে 3 বার তো ভাত খাওয়াবে না, তাই একবার রুটি বানিয়ে দিলাম দুপুরবেলার জন্য। আর সকালবেলা ওকে ভাতটা কিন্তু দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর ওর টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি। যেদিনে ও এইভাবে কোনো কাজের জন্য তাড়াতাড়ি চলে যায়, তার উপর রুটি ভাত দুটোই করতে হয়, সেই দিন না অবস্থাটা খুব খারাপ হয়েছে। আজকে তো আরোই হয়েছিল, কারণ ওই যে জাতীয় সঙ্গীতটা একটু শুনতে গেছিলাম, না শুনেও থাকতে পারছিলাম না, আবার গিয়েছিলাম বলে একটু তাড়াহুড়োটাও বেশি হলো। যাই হোক, গিয়েছিলাম এটাও শান্তি। তারপরে ছেলেকে খাইয়ে নিয়ে নিজের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আজ আর বেশি কিছু করিনি। কী বলো তো, হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে চলে গেছে, নিজের জন্য আর বেশি কিছু করতে ভালো লাগে না। এটা ছিল সকালের খাবার, সকালে এই দিয়ে খেয়ে নিয়েছি। আজও দুপুরে একটা ডিম ভেজেছিলাম, আমার জন্য একটা, ছেলের জন্য একটা। সকালে এই দিয়ে গরম গরম ভাত খেতে খারাপ লাগেনি, জানো তো, ভালোই লেগেছিলো। তারপরে চলে এসেছি একদম 3টের সময়, মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। তারপরে দেখলাম ঝুড়ির মধ্যে না অনেক বাসন পড়ে আছে। তো ছেলে সেগুলো নিয়ে খেলা করছে, তাই ভাবলাম সেগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি। এলোমেলো হয়ে পড়ে আছে, একদম ভালো লাগছে না, তাই তাদের জায়গা মতো ঠিক করে রেখে দিচ্ছি।
তাছাড়া দেখবে ঘরের মধ্যে যদি অনেক জিনিস বাইরে থাকে একদম ভালো লাগে না। আর আমার ছোট ছেলে সে তো ছিটিয়ে বিটিয়ে এখানে ওখানে রেখে দেয়। তাই সবসময় গুছিয়ে ঠিক জায়গা মতো রেখে দিতে হয়, না হলে আবার সেই ডবল করে সবসময় খাটনি ও ফেলবে আর আমাকে তুলতে হবে। তারপরে দেখো একটু চিনি এনেছিল হাজব্যান্ড, কৌটোতে ঢালা হয়নি। আসলে আমি কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, এতক্ষণ শুকোয়নি, সেই শুকিয়েছে এখন, তাই চিনিটা ঢেলে নিচ্ছি। সব গাছ গুছিয়ে রাখলে অনেকটাই ভালো হয়। আর এদিকে দেখো বিকালবেলায় দুধ বসিয়ে দিয়েছি, মানে কয়েকদিন থেকে দুধ খাওয়া হয়নি, মানে হাজব্যান্ড ওই যে ভোজ খাচ্ছে আর ওর ভাগের দুধটা থেকে যাচ্ছে, তো সেটাতে ভাবলাম পনির কেটে রাখি। কাল সোমবার, রান্না তো সেই সকাল সকাল হয়, ধরো পনির কেটে রান্না করার মতো সময় কিন্তু একদম থাকবে না, তাই সব সময়ই ভেবে কাজগুলো একটু করতে হয়। আর যেহেতু সকালে হাতের সময়টা কম থাকে, তাই কাজটা এগিয়ে রাখছি। তো লেবু কিনে আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, সেই লেবু দিয়েই পনিরটা কেটে নিচ্ছি, সকালে রান্না হবে। কি বলতো, পনিরটা আমি মোটামুটি কাটতে জানি, তো ছেলেকে খাওয়াই বলে সবসময় ভাবি যে ঘরোয়াতে একটু পনির কেটে নেব, তাহলে ছেলেকে খাওয়ানো সুবিধা হবে, আবার আমারও খাওয়া হয়ে যাবে, তাই পনির কাটা। দেখো আমি পনিরটা কেটে নিয়েছি, এবার কিন্তু ভালো করে জলটা ঝরাতে দিয়ে দেবো, তাহলেই কাজটা হয়ে যাবে। আর এর উপর কিছু যদি ভারী জিনিস চাপিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পুরো জলটা বেরিয়ে যায়, ভালো হয় আর কি। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে জিনিসটাকে ফ্রিজে তুলে রাখবো, যেহেতু কাল সকালে রান্না হবে। খুবই গরম তো হাতটা ভালো করে দেওয়া যাচ্ছিল না, তাই আমি একটা সমান কিছু নিয়ে নেব, যাতে জলটা একদম সমানভাবে বেরিয়ে যায়। এইভাবে কিন্তু আমি পনিরের জলগুলো বার করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখছো যে গামলাটায় জল আছে, মানে ছানার জলটা ওই গামলাটাকে এর উপর চাপিয়ে রাখবো, তাহলে পুরো জলটাই বেরিয়ে যাবে। এই যে তার উপর দেখো যত্ন করে রাখলে সব জিনিসই খুব ভালো থাকে, অনেক দিন থাকে। তো ছেলের বার্থডেতে সাজিয়েছিলাম এই যে ফুলদানিটা, সেটা দেখো একদিন জল পাল্টিয়েছিলাম, ফুলগুলো ফুটে আছে, এখনও বেশ ভালো আছে, সেই জন্য না আর এটাকে ফেলিনি, যতদিন ভালো থাকে ততদিনই রাখবো আর কি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের মতো টাটা।